মর্নিং এভরিওয়ান। সকালবেলা খেয়ে নিয়েছি চা বিস্কুট। আর আমি কিন্তু চা খাওয়ার সঙ্গে সঙ্গেই মোটেই ব্রেকফাস্ট করি না, অবশ্যই আমি 10টার সময় ব্রেকফাস্ট করি। তো একজন দাদা লিখেছে যে আগে চা খেয়ে নাও তারপর ব্রেকফাস্ট খাবে, আমি সেটাই করি। চাটা সকালে খাই, তার অনেকক্ষণ বাদে ব্রেকফাস্ট করি। তো দেখো আজকে দেখে নাও ব্রেকফাস্টে কি আছে। এই যে ফেনা ভাত মাকে বলেছিলাম করে দিতে, ফেনা ভাত মা করে দিয়েছে গোবিন্দভোগ চালের, আলু শিম দিয়ে, আর একটা ডিম সেদ্ধ আছে, আর এর মধ্যে ঘি দেওয়া আছে। তো আজকে এটা খাবো, আমার খুব ভালো লাগে ফেনা ভাত খেতে। তোমাদের কার কার ভালো লাগে আমাকে জানিও। তো চলো ব্রেকফাস্টটা করে নিই, তারপরে গানের রেওয়াজ করতে বসবো। চলো, গানের রেওয়াজ করছিলাম, গানের রেওয়াজ করা হয়ে গেছে। এখন একটুখানি ফল খাবো। এই যে ফল খাবো হচ্ছে নাগ ফল, এটা সাদাটা, পিয়ার্স যেটা বলে সেটা, একটু অরেঞ্জ, আর একটা কলা। আজকে আর আপেল খাবো না, কারণ ফেনা ভাতটা খেয়ে না আমার ভীষণ মানে পেটটা ভরে রয়েছে। গোবিন্দভোগ চালের ভাত খেলে এমনিও মানে অনেকক্ষণ পেটটা ভরা থাকে, সেই জন্য। তো চলো এটা খেয়ে যাব স্নান করতে। কি ভালো খেতে। খেতে বসে পড়েছি। দেখো আজকে দুপুরে রয়েছে ভাত, উচ্ছে আলু চচ্চড়ি আছে, ফুলকপি আলুর তরকারি আছে, আর এটা হচ্ছে রুই পোস্ত, রুই মাছ পোস্ত, আর টক দই। আজকে এটাই আমার দুপুরের খাবার। সন্ধ্যাবেলা চা খেতে বসে পড়েছি, চা আর টোস্ট বিস্কুট খাবো। তো আমি রেডি হয়ে নিয়েছি, এখন যাব গানের ক্লাসে। গানের ক্লাসে গিয়ে ওখানে রিহার্সাল আছে, সামনে একটা প্রোগ্রাম আছে, সেই জন্য। তো গানের ক্লাস থেকে চলে এসেছি, অর্কেস্ট্রা প্র্যাকটিস ছিল, তো চলে এসেছি। এখন খাবো ভাত, অনেকটা লেট হয়ে গেছে, 10টা বেজে গেছে, ওখান থেকে আসতে আসতেই অনেক লেট হয়ে গেছে। তো চলো আজকে ভাত ওই দুপুরে যা দিয়ে খেয়েছি তাই দিয়েই খাবো। এই যে ফুলকপি আলুর তরকারি, আর হচ্ছে এটা উচ্ছে আলু চচ্চড়ি, এটা দিয়েই খাবো। আর রুই পোস্ত মা তো দুপুরবেলা করেছিল, কিন্তু আমি যেহেতু রাত্রেবেলা মাছ খাই না, সেজন্য আমি ওটা রাত্রেবেলা মাছ খাবো না, এটা দিয়ে ভাত খাবো। তো চলো ডিনারটা করে নিই।